ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে 7 পে কমিশন নিউজ। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পুজোর মুখেই দারুণ খবর। কবে মিলবে সমস্ত সপ্তম পে কমিশনের ডিএ, জানুন বিস্তারিত। চলুন দেখে নেওয়া যাক কবে মিলবে সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিমের পর কিন্তু এবার সরকারি কর্মচারীদের জন্য আরও বড় সুখবর। এ মাসে কিন্তু এবার বড় পরিমাণে কিন্তু মহার্ঘ ভাতা পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু প্রশ্ন, কবে পাবেন? সূত্রের খবর, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 3 থেকে 4% হারে কিন্তু ডিএ পেতে পারেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। এর আগে কিন্তু 4% হারে ডিএ বেড়েছিল পেনশনভোগীদের ডিআর এবং 4% হারে বেড়েছিল এবং সংসদের সাম্প্রতিক বাদল অধিবেশনে কিন্তু চলাকালীন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী করোনা মহামারী কালের ডিএ এবং ডিআর বকেয়ার ইস্যুটি নিয়ে কিন্তু কথা বলেন। সেটি বলেন যে সরকার কিভাবে ডিএ বৃদ্ধির হিসাব করে এবং ডিএ এবং ডিআর বৃদ্ধির ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের 12 মাসের গড় বৃদ্ধির উপর ভিত্তি করে কিন্তু নির্ধারণ করা হয়। অন্যদিকে সময় মতো অষ্টম পে কমিশন গঠন করবে মোদী সরকার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তাদের আশা 1 জানুয়ারি 2026 সালের মধ্যে কিন্তু সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্র প্রতি 10 বছর নতুন বেতন কমিশনের সুপারিশগুলি একে একে কার্যকর করেছে। কর্মচারী আশা যে অষ্টম পে কমিশনের এই ধারা অব্যাহত থাকবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কিছু জানানো হয়নি। গত 10 বছরে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর 2025 নাগাদ। সরকার এখনও পর্যন্ত পরবর্তী বেতন কমিশন গঠনের জন্য কোনো সময় সীমা কিন্তু দেয়নি। বাজেটের পরে কিন্তু পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে জানতে চাওয়া হলেও কিন্তু অর্থসচিব টিভি সোমনাথন জানিয়েছেন যে এটি বাস্তবায়িতের জন্য কিন্তু যথেষ্ট সময় বাকি রয়েছে। ষষ্ঠ পে কমিশন থেকে কিন্তু সপ্তম পে কমিশন হওয়ার সময় ইউনিয়নগুলি কিন্তু কর্মচারীদের বেতন সংশোধনের জন্য 3.68 ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছিল, কিন্তু সবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করে। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে 18,000 টাকা বৃদ্ধি পায়, যা আগে কিন্তু পে কমিশন থেকে কিন্তু 7,000 টাকা বেশি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।